বনগাঁ পৌরসভার ব্যবস্থাপনায় কার্ডিয়াক চেকআপ ক্যাম্প ও ক্যান্সার সচেতন শিবির। এদিন শিবিরে বহু মানুষ তাদের শারীরিক পরীক্ষা করান। বনগাঁ পৌরসভার ব্যবস্থাপনায় কার্ডিয়াক চেকআপ ক্যাম্প ও ক্যান্সার সচেতন শিবির অনুষ্ঠিত হলো বনগাঁয়। শনিবার বনগাঁ নীলদর্পণ প্রেক্ষাগৃহে এই শিবির অনুষ্ঠিত হয়। এদিন এই শিবিরে বহু মানুষ তাদের শারীরিক পরীক্ষা করান। শিবিরে উপস্থিত ছিলেন নামকরা হৃদরোগ চিকিৎসক সহ ক্যান্সারের চিকিৎসকেরা। এই বিষয়ে বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ বলেন, আমি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে বাসিন্দাদের স্বাস্থ্য পরিষেবা উন্নত করতে জোর দিই। এক্ষেত্রে বেশ কিছু নার্সিংহোম আমাদের পাশে দাঁড়িয়েছেন। সরকারি হাসপাতালে বেডের অভাবে রোগী ভর্তি হতে না পারলেও স্বাস্থ্যসাথী কার্ডে তারা পরিষেবা দিয়েছেন। আমি যেদিন থেকে দায়িত্ব গ্রহণ করেছি, প্রথমেই আমরা ভেবেছি স্বাস্থ্য পরিষেবাটা এমন একটা জায়গায় পৌঁছতে হবে যেখানে কোনো মানুষ বিনা চিকিৎসায় মারা না যায়। সেক্ষেত্রে সবথেকে বড় অবলম্বন ছিল আমাদের স্বাস্থ্যসাথী কার্ড। যখন হসপিটালে কোনো পেশেন্ট জায়গা পাচ্ছে না, সেই ক্ষেত্রে বনগাঁয়েও ট্রিটমেন্ট হচ্ছে না, বেড ফুল, সেক্ষেত্রে আমরা কিছু কিছু নার্সিংহোম যারা হসপিটাল আছে তারা আমাদের এই স্বাস্থ্যসাথী কার্ডে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল। মানুষ যখন আমাদের কাছে আসতে লাগে সেই সময় আমরা তার কাছে তার সঙ্গে পরিচয় ছিল, সেই আমাদের সমস্ত জায়গায় সেই পেশেন্টগুলোকে বিনা পয়সার চিকিৎসার জন্য পাঠায় এবং এই 2800 পেশেন্ট এক বছরে আমরা পাঠিয়েছিলাম বিভিন্ন জায়গায় এবং সেখানে সমুপাত্র আমাদের অত্যন্তভাবে সহযোগিতা করেছিল। এদেরকে নিয়ে আমরা যে ওরা একটা ক্যাম্প করে মানুষের যাতে আরও বেশি করে সুযোগ সুবিধা পায়, জানতে পারে, তার জন্য ওদের দিয়ে আমরা এখানে একটা ক্যাম্প করে। এদিন বনগাঁ পৌরসভার স্বাস্থ্য শিবিরে আসেন কলকাতার এক বেসরকারি হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক সৌম্য পাত্র। তিনি বলেন, গোপালবাবুর সাথে আমাদের দীর্ঘদিনের পরিচয়। 2019 সাল থেকে আমি বনগাঁয় আসছি। চেয়ারম্যানের গরিব মানুষের প্রতি দায়িত্ব আমাকে অভিভূত করেছে। এখানে গোপালবাবু বা রাজা বা ওনার যারা বাকি ব্যক্তিরা রয়েছেন তারা বলেন যে ওইটুকু টাকাও গোপালবাবু দিয়ে দেন ওনাদের। তো এরকম যদি মানুষ যিনি সাহায্য করছেন, হ্যাঁ ঠিক আছে, উনি একজন এখানকার পৌর প্রধান, ওনার কাজ রয়েছে, বাট উনি তো পার্সোনাল লেভেলও যে হেল্প করছেন। তো আমি তখন কি করি যে ওনাদের অ্যাসোসিয়েটেড হতে হতে এই জায়গাটাকে আমার সত্যি বলতে কি 2019 থেকে আমি রেগুলার বেসিসে আসছি। মাঝে কোভিডের সময় 2 বছর আমি আসতে পারিনি। এই যে আজকেও যেটা আমি এসেছি সেটাও ব্যক্তিগত উদ্যোগে মণিপাল হসপিটালকে রিকোয়েস্ট করে তাদের সঙ্গে একটা যে হ্যাঁ আমার ওখানে গোপালবাবুদের ওখানে গেলে ওরা অনেক পেশেন্ট পাঠায়, তাদেরকে আমি ফলো আপ করে আসতে পারবো বিনা বিনা ফিজ না নিয়েও আমি ওদেরকে দেখে আসতে পারবো, ওদের যদি কোনো হেল্প লাগে সেটাকে গাইড করতে পারবো, সেই হিসেবেই আসা। এবং আমার সঙ্গে আমাদের টিমের কার্ডিয়াক সার্জন ডক্টর অরিজিৎ দত্ত, আমাদের এমার্জেন্সি মেডিসিনের ডক্টর সুজয় ঠাকুর, অঙ্কোলজির ডক্টর সঞ্চয়ন মণ্ডল, এরা সবাই এসেছে। ওরা হয়তো অন্য হসপিটাল থেকে এসেছে। এই বিষয়ে ডক্টর সঞ্চয়ন মণ্ডল বলেন, এটা আমার প্রথমবার আসা বনগাঁতে। দেখলাম যে গোপালবাবু যেভাবে শুধু সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে এবং সৌম্যদাকেও দেখলাম যে ওনারাও যেভাবে দাঁড়িয়েছে অ্যাজ এ ডক্টর হিসেবে। তা আমার যে স্পেশালিটি মেডিকেল অঙ্কোলজি, এটা হচ্ছে ক্যান্সার সুপার স্পেশালিটি, যেখানে প্রচুর মানুষ, গ্রাম বাংলার মানুষ প্লাস বনগাঁরও মানুষ অনেক সময় ক্যান্সার ডায়াগনোসিস হয় এবং তাদের ঠিক সময় ধরে ঠিক জায়গায় রেফার করাটা হচ্ছে আমাদের এইখানে ডাক্তার যারা আছে তাদেরকে অবশ্যই আমি বলবো এবং গোপালবাবু নিশ্চয়ই আমাদের হেল্প করবে। এবং আমরা এই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ক্যান্সারের যে মূল ট্রিটমেন্ট যেটা হচ্ছে কেমোথেরাপি, রেডিওথেরাপি, এগুলো আমরা আমাদের পরিষেবা দিয়ে থাকি। তো সেই জন্য এই বনগাঁর মানুষদের গোপালবাবুর সাহায্যে যেরকম হেল্প দরকার আমি সব রকম হেল্প করব। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনীমোহন কাঞ্জিলাল। নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগাঁ শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনীমোহন কাঞ্জিলাল।